স্বামীর একটা অপরাধ ছিল, একটা দোষ ছিল। ও বিবি কি বলো একটু বলে দাও না। এবার আব্দুল্লাহ বিন সালামের বিবি বললেন, আমার স্বামীর যেই দোষটা ছিল, আমার স্বামী আব্দুল্লাহ বিন সালামের উপর ওনার মেহেরবান মা নারাজ ছিল। ও রাঙ্গুনিয়ার ও যুবক, এরে নবীর আশেক, মারে কষ্ট দিবা, জবান বন্ধ। মা যদি রাজি হয়ে যায়, কলমা জবান দিয়া বের হয়ে যাবে, যত ইবাদত করবা না কেন। আমরা তো নবীর উম্মত রে বাবারা, নবীর সাহাবীর পর্যন্ত যদি জবান বন্ধ হয়ে যায়, ও বাবাজিরা রে, আমরা যদি মা এবং বাবার মনে যদি কষ্ট দিই, আমাদের কি অবস্থা হবে। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির সাহাবী। ও মায়ার নবী গো, ওই সাহাবী বিছানার মধ্যে পড়ে আছে, বড় অসুস্থ হয়ে আছে। ও রাঙ্গুনিয়ার ও চন্দ্রগুনার যুবক, তিনি বললেন, ও মায়ার নবী, আব্দুল্লাহ বিন সালামের বড় আশা, মৌতের সময় আপনি নবীর পাশে পাইবে, একটু কলমাটা পড়বে। আপনি নবী একটু ওনারে কালমা শরীফ পড়ায়া দিবেন। আপনি নবীর জবান মুবারকে একটু কালমা পড়ে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবি। বড় আশা গো নবী, বিছানা থেকে উঠতে পারে না, বড় অসুস্থ হয়ে গেছে। আপনি নবী যদি একটু মেহেরবানি করতেন, যদি ওনার কাছে যদি যাইতেন, যদি আপনি নবীর জবান মোবারকে যদি আপনি একটু কালামাটা পড়ায়া দিতেন গো নবী, উনি এই কালমাটা পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিত। বড় আশা ছিল আপনি যেন মৌতের সময়, আপনি নবী যেন ওনার মৌতের সময় একটু কাছে থাকেন। রহমতুল লিল আলামিন দয়াল নবীজি কথাটা শুনিয়া সাহাবীদেরকে ডাক দিলেন, এ সাহাবীরা, আমি নবী আব্দুল্লাহ ইবনে সালামের কাছে যাইব, তোমরা কে কে যাইবা আসো। আমি নবী আব্দুল্লাহ বিন সালামের ঘরের মধ্যে চলে যাইব, ওনার বিছানায় আমি চলে যাব। এই কথা বলে রহমতুল লিল আলামিন দয়াল নবী উঠে গেলেন, রওনা দিয়ে দিল। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে রওনা দিয়ে দিল। আব্দুল্লাহ বিন সালামের ঘরে চলে গেলেন। রহমতুল লিল আলামিন দয়াল নবীজি ওনার ঘরে যাইয়া দেখতে পেলেন তিনি বড় অসুস্থ, উনি বিছানা থেকে উঠতে পারে না। রহমতুল লিল আলামিন মায়ার নবী আওয়াজে আওয়াজে ওনারে কলমা শরীফ পড়াইলো, কিন্তু ওনার জবান দিয়ে কোনো কথা বের হয় না। এত চেষ্টা করে কোনো কথা বের হয় না, এত চেষ্টা করতেছে, জবান দিয়ে কোনো কথা আসে না। আমার নবীজি 3 বার ওনারে পড়াইলো, কিন্তু জবান বন্ধ, জবান দিয়ে কোনো কথা আসে না। ও রাঙ্গুনিয়ার ও চন্দ্রগুনার ও যুবক, গভীর মনোযোগ, গভীর খেয়াল করুন রে বাবাজিরা। নবীজি জিজ্ঞেস করলেন, ওনার বিবির একটু বলো, আব্দুল্লাহ বিন সালামে উনি দুনিয়ার জমিনে কি খারাপ আমল ছিল, কি খারাপ আমল ছিল, বিবিরে একটু জিজ্ঞেস করো। বিবিরে জিজ্ঞেস করলো, বিবিরে আপনার স্বামী আব্দুল্লাহ বিন সালামের কি বদ আমল ছিল দুনিয়ার জমিনে, কি আমল ছিল একটু করে বলেন না। নবী জানতে চেয়েছে আপনার স্বামীর চরিত্রটা কেমন ছিল, একটু বিশ্লেষণ করিয়া বলিয়া দেন। এবার বিবি বললেন, আমার স্বামী, আমি ওনার সাথে সংসার করেছি, আমি তো জানি আমার স্বামী এমন কোনো দিন নাই রহমতুল লিল আলামিন নবীর পিছনে নামাজ বাদ দেয় নাই। যতদিন দুনিয়ার জমিনে, এতদিন যতদিন সুস্থ ছিল, কোনোদিন নবীর পিছন থেকে জামাত সহকারে নামাজ বাদ দেয় নাই। প্রতিদিন রহমতুল লিল আলামিন দয়াল নবীজির পিছনে নামাজ আদায় করেছে। এমন কোনো দিন নাই কোনো ফকির মিসকিনরে দান করে নাই, এমন কোনো দিন নাই কোনো গরিব দরিদ্র মানুষকে তিনি দান করে নাই। প্রতিদিন সদকা করত, 1 ওয়াক্ত নামাজ তিনি বাদ দিত না। রহমতুল লিল আলামিন মায়ার
নবীজির পিছনে আমার স্বামী নামাজ পড়িত, আমার স্বামীর এমন কোনো দিন নাই কোনোদিন সদকা দান না করিয়া গেছে না, এমন কোনো দিন নাই। প্রতিদিন আমার স্বামী কোনো না কোনো মানুষকে দান করত, কোনো মানুষকে সদকা করত, এমন কোনো দিন নাই সদকা করিয়া যায় নাই। আমার স্বামী দান সদকা প্রতিদিন করেছে, কোনো ওয়াক্ত নামাজ আমার স্বামী বাদ দেয় নাই। কিন্তু বড় দুঃখ গো, আমার স্বামীর একটা অপরাধ ছিল, একটা দোষ ছিল। ও বিবি কি বলো একটু বলে দাও না। এবার আব্দুল্লাহ বিন সালামের বিবি বললেন, আমার স্বামীর যেই দোষটা ছিল, একমাত্র একটা দোষ ছিল, আমার স্বামী আব্দুল্লাহ বিন সালামের উপর ওনার মেহেরবান মা নারাজ ছিল। নাউজুবিল্লাহ বলেন। সব কিছু ছিল, দান খায়রাত সদকা নামাজ তাসবিহ তাহলিল সব কিছু পরিপূর্ণ ছিল, একমাত্র একটা জিনিস অভাব ছিল। বলে সেটা কি? বলে সেটা হলো আমার স্বামীর উপরে ওনার মা নারাজ ছিল। এবার এই সংবাদটা রহমতুল লিল আলামিন মায়ার নবীজির কাছে বলে দিলেন, গো মায়ার নবী গো, আব্দুল্লাহ বিন সালামের উপর ওনার মা মহা নারাজ হয়েছে, মা বেশি নারাজ হয়েছে। আমার নবী ডাক দিলেন, আলী তোমরা কই? ও আলী, ও বেলাল, তোমরা কই? একটু আব্দুল্লাহ বিন সালামের মার কাছে চলে যাও, একটু আসতে বলো, একটু আসতে বলো। এবার হযরতে বেলাল, হযরতে মৌলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আব্দুল্লাহ বিন সালামের মার কাছে যাইয়া বললেন, মা আপনার ছেলেরে কালমা পড়াইতেছে, জবান তো বন্ধ, কিন্তু আপনি আপনার সন্তানের ব্যাপারে কি বলেন? এবার উনি বললেন, আমার সন্তান সব দিক দিয়া ভালো, কিন্তু আমার কলিজায় আঘাত দিছে। নাউজুবিল্লাহ বলেন। আমার কলিজায় আঘাত দিছে। এ রঙ্গনিয়া রে যুবক, নামাজ আদায় করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তাসবিহ তাহলিল করেছো, সাদেকা দিয়েছো, সব আমল করেছো রে যুবক, কিন্তু ঘরের মা যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মৌতের সময় জবানটা বন্ধ হয়ে যায়। দেখেন বাবাজিরা, সাহাবায়ে কেরামরা বললেন, মেহেরবানি করে আপনার সন্তানের একটু ক্ষমা করিয়া দেন। ওই মা বললেন, আব্দুল্লাহ বিন সালামের আমি ক্ষমা করতাম না, আমার সন্তানের আমি মাফ করতাম না, আমার সন্তান আমারে কলিজায় আঘাত দিয়েছে, উনি মানুষের কথা ধরে ধরে, ওনার বিবির কথা ধরে ধরে আমারে বড় কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, না আমি ওনারে ক্ষমা করব না। এবার রহমতুল লিল আলামিন দয়াল নবীজিও মারে বললেন, আম্মা জান একটু মেহেরবানি করে আপনার সন্তানটার একটু ক্ষমা করিয়া দেন। এবার উনি বললেন, মায়ার নবী, এই সন্তান আমারে যেই কষ্ট দিয়েছে, যেই আঘাত দিয়েছে, কেমনে আমি ওনারে ক্ষমা করব? আমার কলিজায় আঘাত দিয়েছে, সেই আঘাতটা আমার অন্তরের ভিতরে এখনো জ্বলে, আমার এই সন্তানটারে কিভাবে আমি ক্ষমা করতাম? রহমতুল লিল আলামিন মায়ার নবী বললেন, আম্মা জান যদি আপনি ক্ষমা করে দেন, ওনারও লাভ হবে, আপনারও লাভ হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারও লাভ হবে, আপনার সন্তানেরও লাভ হবে। যদি আপনি ক্ষমা করিয়া না দেন, আপনার সন্তানকে আগুনের মধ্যে আমার আল্লাহ জ্বালাইবে, মাকে কষ্ট দেওয়ার কারণে। ও আম্মা জান, আপনি যদি সন্তান তারে ক্ষমা করে দেন, এই ক্ষমার উসিলায় হয়তো আল্লাহ আপনারে ক্ষমা করিয়া দেবে। নবীজি অনুরোধ করলেন, আম্মা জান মেহেরবানি করে সন্তানের একটু ক্ষমা করিয়া দেন। এবার আব্দুল্লাহ বিন সালামের আম্মা রহমতুল লিল আলামিন দয়াল নবীর কথাটা শুনিয়া এবার বললেন, নবীজি গো, আপনি নবীর কথাটা শুনিয়া আমার হৃদয়ের মধ্যে একটু দয়া আসলো। মায়ার নবী গো, আমার সন্তানটারে আমি অন্তর থেকে ক্ষমা করে দিলাম। এই কথা বলতে দেরি হয়, আব্দুল্লাহ বিন সালামের জবান খুলতে দেরি হয় না। নবীজি দেখলেন এবার মা ক্ষমা করতে দেরি হয়, আব্দুল্লাহ বিন সালামের জবান দিয়া বের হয়ে গেল,
গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মা ক্ষমা করতে দেরি হলো, ওইদিকে সন্তানের জবান দিয়া কালমা আসতে দেরি হলো না।